গেল বুধবার প্রধান উপদেষ্টার কাছে বেশ কয়েকটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন। এর মধ্যে 4টি প্রদেশ করার বিষয়টি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 4টি প্রদেশ করা। এই 4 প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি ধরনের হবে সেই ভাবনা এখনো জানা যায়নি। কমিশনের একটি সূত্র দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিককে জানিয়েছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে। কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয়, তাই কাঠামোর বিষয় তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়। বাংলাদেশের একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম শাকওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক একটি লেখায় 5টি প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন। বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব এবং পশ্চিমাঞ্চলে 2টি করে 4টি প্রদেশ এবং বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ করার কথা বলেছিলেন তিনি। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে। প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বাকি বিষয়গুলোতে। কেন্দ্রের তত্ত্বাবধান থাকলে প্রদেশগুলো নিজস্ব ব্যবস্থাপনা থাকবে। তবে দেশ গঠনের এই চিন্তা নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক বলে মনে করেন না অনেক বিশেষজ্ঞরা। বর্তমানে সারা দেশে 8টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এর বাহিরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা রয়েছে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনও তাদের সম্ভাব্য সুপারিশ কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছে। 15 জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমমর্যাদা সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর ব্যাপারেও সুপারিশ করেছে কমিশন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।